ইরান থেকে ছুটে আসা ক্ষেপণাস্ত্রের আঘাতে মুহূর্তেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে গোটা ইসরায়েল। বলা হচ্ছে তেহরানের ছোড়া ৯০% ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এমনকি এ হামলায় ইসরায়েলের নেভাটিম বিমান ঘাঁটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বেশ কিছু সূত্র জানিয়েছে। এই হামলার দ্ব্যর্থহীন নিন্দা জানানোর ব্যর্থতার জন্য জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ইসরায়েলে প্রবেশের উপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, এমন তথ্য জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। এক বিবৃতিতে কাটজ জানান, যে ব্যক্তি দ্ব্যর্থহীনভাবে ইসরায়েলের উপর ইরানের জঘন্য হামলার নিন্দা করতে পারে না, সে ইসরায়েলের মাটিতে পা রাখার যোগ্য নয়। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। এ সময় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে একজন ইসরায়েল বিরোধী মহাসচিব এবং সন্ত্রাসবাদ, ধর্ষক এবং খুনিদের সমর্থক বলেও মন্তব্য করেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। এর আগে ইরানের হামলার পর গুতেরেস মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বাড়িয়ে তোলার পরিস্থিতি তৈরি করার নিন্দা জানান। তবে সেখানে ইরানের নাম উচ্চারণ করেননি তিনি। এতেই তার উপর চরম ক্ষিপ্ত হয় ইসরায়েল। মঙ্গলবার হামলা চালিয়ে ইসরায়েলের শক্তিশালী রাডার প্রতিরক্ষা ব্যবস্থা ঘুরিয়ে দিয়েছে ইরান। নিজেদের অত্যাধুনিক ফাত্তাহ 2 হাইপারসনিক মিসাইল ব্যবহার করে ইসরায়েলের রাডার মিসাইল ডিফেন্স সিস্টেম অ্যারো 2 ও 3-কে টার্গেট করে ইরান। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।